রাতে রুম্মান শুনতে পেত সোহা তার নাম ধরে ডাকছে, রুম্মান রুম্মান। কখনো হঠাৎ দরজা নিজেরাই খুলে যেত, জানালা দুলতে থাকতো, কিন্তু রুম্মান ভয় পেত না। সে জানতো সোহা কাছে আছে। একদিন পূর্ণিমা রাত এলো। রুম্মান ঠিক করলো সেই পুরনো বাড়ির বাগানে যাবে। বাতাসে গাছগুলো দুলছিল, চারপাশে ইরির একটা পরিবেশ। হঠাৎ রুম্মানের সামনে সাদা পোশাকের সোহা দাঁড়িয়ে রইল। রুম্মান বলল, সোহা তুমি ফিরে এসেছো? সোহা মৃদু হেসে বলল, আমি প্রতিশ্রুতি রাখতে এসেছি, কিন্তু আমার মুক্তি এখনো হয়নি। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? রুম্মান বিন্দুমাত্র দেরি করলো না, বলল, আমি আমার জীবন দিয়েও তোমাকে মুক্তি দেবো। সোহা চোখে পানি নিয়ে বলল, তাহলে কাল রাতেই আগে পুরনো কবরস্থানের মাটির নিচ থেকে লাল তাবিজটা নিয়ে এসো। এটা আমার আত্মাকে বেঁধে রাখছে। রাতের বেলা রুম্মান গেল সেই কবরস্থান। চারপাশে শিয়ালের ডাক, বাতাসের শীতলতা, মাঝে মাঝে কাকের ডাক কানে বাজলো। রুম্মান খুঁজতে লাগলো মাটি। হঠাৎ তার হাতের নিচে থেকে বের হলো লাল রঙের এক তাবিজ। মুহূর্তের মধ্যেই চারপাশে ভয়ঙ্কর আওয়াজ শুরু হলো। গাছের ডালগুলো দুলতে লাগলো। হঠাৎ মনে হলো কেউ যেন রুম্মানের পেছনে দাঁড়িয়ে আছে।